ঘূর্ণিঝড় শক্তির ভয়াবহ তাণ্ডব। সাগরে নতুন ঘূর্ণিঝড় দেখা দিয়েছে, ভয়াবহ তাণ্ডব পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে, জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তিনি বলেছেন, ঘূর্ণিঝড়টি সম্ভাব্য নাম শক্তি, এটি শ্রীলঙ্কার প্রস্তাবিত নাম। রবিবার 11ই মে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে এই তথ্য জানিয়েছেন। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় শক্তি 24 থেকে 26-এর মধ্যে স্থলভাগে আঘাত আনতে পারে। সম্ভাব্য আঘাতের এলাকা ভারতের উড়িষ্যা উপকূল থেকে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল পর্যন্ত বিস্তারিত। তবে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশের খুলনা বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ উপকূলীয়। এরই মধ্যে ভয়াবহ তাণ্ডবে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় শক্তি। এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি আঘাত এনেছে ভারতের উপকূলীয় অঞ্চলে। পরিস্থিতি যেমন তৈরি হচ্ছে, ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সময়ের ব্যাপার মাত্র। এর আগে বাংলাদেশের ওয়েদার অবজারভেশন টিম বিডব্লিউটি জানিয়েছে 16 থেকে 18 মের মধ্যে সাগরে একটি সার্কুলেশন তৈরি হতে পারে। এরপরে সেটি ধাপে ধাপে লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরই মধ্যে ঘূর্ণিঝড় শক্তি আঘাত এনেছে ভারতের উপকূলীয় অঞ্চলগুলিতে। ঘূর্ণিঝড়টি যদি বাংলাদেশের দিকে এগিয়ে আসে, তাহলে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টি এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। এতে মানুষের জীবন ও সম্পদের ক্ষতি ঝুঁকি বাড়বে। তাই স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আগাম প্রস্তুতি নিচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় শক্তি নিয়ে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ রাখা হয়েছে, সময় মতো প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। বিশেষজ্ঞরা বলেছেন, উপকূলীয় এলাকার মানুষদের এখন থেকেই সতর্ক থাকতে হবে। বিশেষ করে মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে নিরাপদ স্থানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় আঘাত আনার আশঙ্কায় সবসময় বেশিরভাগ উপকূলীয় অঞ্চলের মানুষগুলোকে প্রস্তুত রাখার কথাও জানিয়েছে। লাইভ নিউজ, জনতা ভিশন টিভি।